ওকে, বাটন ক্লিকের আগের ভিডিও যারা দেখছেন এর পরবর্তী স্টেপ। ওকে, এখানে একটা ক্লিক দিবেন, অল্টারে ধরেন, এই যে এরকম অল্টার বাটনে চেপে এরকম একটা কার্টুন বানাবেন। হ্যাঁ, এখানে জাভাস্ক্রিপ্টের ফাংশন লিখবো আমরা, না হলে বাটনে ক্লিক করলে চেঞ্জ হবে না তো। আচ্ছা, আমাকে কম্পিউটারকে বলতে হবে যে এখানে লিখতে হবে জাভাস্ক্রিপ্টের ফাংশন অন, যারা জানে তারা তো জানেনি, অন ক্লিক, ক্লিক করো, একটা ইকুয়াল দেন, ক্লিক করো কেন, চেঞ্জ করার জন্য। কি, ইমেজ, সি এইচ এন জি, চেঞ্জ আইএমজি, কি লিখছি, চেঞ্জ আইএমজি, চেঞ্জ ইমেজ ফাংশন, চেঞ্জ ইমেজের ফাংশন লিখবেন। লেখার পরে ওই যে পিক ফোল্ডার আছে না আমাদের, এই যে এখানে পিক ফোল্ডারের ভিতরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ম্যাপ আছে, যে আপনারা ম্যাপের ইমেজটা এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, ম্যাপ, ম্যাপের ইমেজটা এখানে নিয়ে আসবেন। তো এখানে আমরা একটা ক্লিক দিব, অল্টারে ধরবো আবার। আপনারা সহজে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখানে লিখবেন পিআইসি স্ল্যাশ, ঠিক আছে, তারপরে ওই যে ইমেজের ছবিগুলি আর কি। তো এখানে আমরা এখানে চলে আসলাম, আমাদের এখানে যে ইমেজগুলো লিখবো না, এখানে কোটেশনের ভিতরে লিখতে হবে, সিঙ্গেল কোটেশন। ধরেন আমরা এখানে একটা সিঙ্গেল কোটেশন দিবেন, এখানে আরেকটা সিঙ্গেল কোটেশন দিবেন। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। এই যে সিঙ্গেল কোটেশন দিয়া এখানে সিঙ্গেল ভাবে আমরা এসে পড়ি, এই জায়গাতে আমরা কি করব, ব্যাকস্ল্যাশ উঠে আবার ব্যাক উঠান লাগবে না, দিব। দেওয়ার পরে এই যে দেখেন এখানে ইমেজে প্রথম ইমেজটা হলো বাংলাদেশ ডট পিএনজি। ঠিক আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর সবগুলো লিখবেন। এখানে লিখবেন বিএনজিএল, সরি, লা বাংলাদেশ, বাংলাদেশ ডট পিএনজি। হ্যাঁ, এনে লিখতে হবে বাংলাদেশ ডট পিএনজি। তারপরে এখানে আমরা কি লিখবো, ধরেন আমরা এখানে লিখবো কি, আমেরিকা, এএমই আর আই সি এস, আমেরিকা ডট পিএনজি। ঠিক আছে, তারপরে আমরা এখানে কি লিখবো, ইউকে, ইউ ইউকে और यूनाइटेड व्हाटएवर, यूके डॉट पीएन, মানে কি লেখা, ইউকে ডট পিএনজি, পিএনজি। ঠিক আছে, তারপরে এখানে কি লিখবো, ইন্ডিয়া ডট পিএনজি, আইএনডিআইএ, ইন্ডিয়া ডট পিএনজি। ঠিক আছে, তারপরে এখানে কি লিখবেন, সিঙ্গাপুর, এসআইএনজি, সিঙ্গাপুর, সিঙ্গাপুর ডট পিএনজি। ডট পিএনজি না লিখলে হবে না। ওকে, তো এতটুকু লিখতে হবে। ওকে, এতটুকু লেখার পরে এটুকু তো লিখবেন, লেখার পরে জাভাস্ক্রিপ্টের ফাংশন যেতে হবে, আর এই মেন ইমেজটাকে আইডি দিয়ে ধরতে হবে। ঠিক আছে, মেন ইমেজটাকে আইডি দিয়ে এইখানেই ধরতে হবে। ধরেন আপনি এখানে একটা বাটন নেবেন, আমরা এই যে ইমেজগুলিকে একটা ইমেজের ভিতরে হাইড ওয়েট নিয়ে আসব। লিখবেন আইএমজি এসআরসি পিক বাংলাদেশ ডট, এই প্রথম ইমেজটা লিখবো, একটা আইডি লিখবো, এখানে আইডির নাম ফাংশন বানাবো, তো এটা দিলাম। আইডির নাম হচ্ছে মেইন ইমেজ, এমএআইএন, মেইন, এই প্রথম ইমেজটাকে আইডি ধরবো, তার একটা হাইট দিব, তার একটা উইডথ দিব, তারপরে এএলটি লিখে এখানে একটা হ্যাশ চিহ্ন দিব, দ্যাটস ইট, বিআর দিয়ে ব্রেক করে দিব। ওকে, দেওয়ার পরে আমরা এখন এখানে একটা ফাংশন বানাবো জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্টের ফাংশন বানাইতে গেলে আমাদের এখানে একটা ফাইল লাগবে, রাইট ক্লিক, নিউ ফাইল, script ডট জেএস, একটা ফাইল বানালাম। ফাইল বানানোর পরে আমরা কি করব, লিঙ্ক দিব তার।
SCRIPT স্ক্রিপ্ট SRC দেওয়ার পরে এখানে একটা লিংক দিবেন SCRIPT script ডট জেএস এই জেএস এর লিংকটা এখানে দিয়ে দিলাম। এখন আমি নিঃসন্দেহে জাভাস্ক্রিপ্টের কাজ করব। ইমেজকে চেঞ্জ করতে গেলে জাভাস্ক্রিপ্ট লাগবে। ওকে, আমি এখন যে জিনিসটা লিখবো, প্রথম লিখবো যেটা, তার নাম হলো ফাংশন, FUNCTION। দিস ইজ কল ফাংশন স্পেস। আচ্ছা, আমার ফাংশনের একটা নাম আছে, সেই ফাংশনের নামটা হচ্ছে চেঞ্জ ইমেজ। এই যে এখানে লেখা আছে CHANGEIMG ফাংশন, এরকম। তারপরে এখানে একটা দিবেন কি, সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশন। দেওয়ার পরে আমরা এখানে একটা নাম দিব, প্যারামিটার বসাবো। এখানে একটা প্যারামিটার দিব FILENAME, ফাইল নেম। ঠিক আছে, ফাইল নেম লিখবো। লেখার পরে আমরা একটা ভেরিয়েবল নিব। এখানে ভেরিয়েবলের নাম হবে ধরেন লেট img ইকুয়াল, এটা একটা ভেরিয়েবল। ঠিক আছে, ইকুয়াল ডকুমেন্ট ডট, আপনি এখানে স্পেস দিতে পারেন, নো ইস্যুস। হ্যাঁ, আমরা এখন যে কোয়েরি লিখবো ডকুমেন্ট ডট সিইউ, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি না, এটা হচ্ছে গিয়া কোয়েরি সিলেক্টর, QUER কোয়েরি সিলেক্টর, খুঁজে নিয়ে আসবে। যেটা আমি বলবো, আমি বলতেছি ইমেজ চেঞ্জ করো, সে চেঞ্জ করে দিবে। ঠিক আছে, তারপরে আমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হলো, আমরা একটা আইডি দিছিলাম না, দেখেন এইখানে একটা আইডি দিছিলাম মেইন আইএমজি। এই মেইন আইএমজিটা এইখানে লিখতে হবে। ঠিক আছে, এই যে এর ভিতরে কোয়েরি সিলেক্টর আছে না, এখানে তো আমরা একটা ফাংশন দিব, সিঙ্গেল কোট দিব, আর এখানে লিখতে হবে MAIN মেইন, হ্যাঁ, MAIN মেইন IMG। মেইন IMG এর আগে একটা হ্যাশট্যাগ মাস্ট, এটা দিতে হইব কানেকশনের জন্য। ঠিক আছে, তারপরে আমরা যখন ইমেজ ডট লিখবো, এখন এই যে পুরো লাইনটা আছে না, এই পুরো লাইনটাকে আমরা শুধু ডট আইএমজি দিলে হয়ে যাবে। আইএমজি ডট আইএমজি দিছি, পুরো লাইনটা বোঝাচ্ছে। বোঝানোর পরে এখানে বলবো যে ডট, সরি এখানে ডট আইএমজি না, আগে আইএমজি ডট দিতে হবে। আইএমজি ডট সেট অ্যাট্রিবিউট, এই কমান্ডটা দিতে হবে। সেট অ্যাট্রিবিউট দিয়া ফাংশন মাস্ট বি, তারপরে দিতে হবে আপনার সিঙ্গেল কোটের ভিতরে লিখবেন এসআরসি লেখার পরে এখান থেকে বেরিয়ে এসে একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে ওই যে প্যারামিটারের ভিতরে ফাইলের নাম লিখছিলাম না, সেই ফাইল নেমটা দিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখেন ও স্লিপিং মোডে ছিল, সে সজাগ হয়ে গেছে। স্লিপিং মোডে ছিল, সে সজাগ হয়ে গেছে, তাই না? এই হচ্ছে আমার ফাংশন। এই ফাংশনটুকু না লিখলে কাজ হবে না। দ্যাট ইজ এ জাভাস্ক্রিপ্ট। ওকে, এইটুকু লিখতেই হবে জাভাস্ক্রিপ্টের বেলায়। এই যে এই ফাংশনটা আমি তো লিংক দিয়ে দিছি। ঠিক আছে, এটুকু না লিখলে কাজ হবে না, এটা মুখস্থ করে ফেলবেন। এই ফাংশনগুলো আরো অনেক লিখতে হবে। ওকে, সো আমরা কমপ্লিট করে ফেললাম। ফাংশন তো হয়ে গেল জাভাস্ক্রিপ্টের, আমরা এখন দেখব। আর আমরা চাইলে এই জিনিসটাকে, এই লাইনটা না, যেটা নিচে লিখছি, এটা আমরা উপরে দিয়ে দিতেও পারি, কন্ট্রোল এক্স পেস্ট। এই লাইনটা আমরা উপরেও দিতে পারি, সমস্যা নেই। এই যে উপরে দিয়ে দেন, আর এখানে একটা বিআর দিয়ে দিবেন, তাহলে ব্রেক হয়ে নিচে চলে আসবে। আমরা দেখি এখন কি হয়। ওপেন উইথ লাইভ সার্ভার, গুড, নিচে দিয়ে দিছে আর নিচে আসছে। ওকে, দেখেন এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, তাই না? এই যে বাংলাদেশে আসছি প্রথম, আমি তো ওইখানে উল্লেখ করে দিছি মেইনটা বাংলাদেশ। তারপরে আমেরিকাতে যদি ক্লিক করি, দেখেন আমেরিকার ম্যাপ চলে আসছে।
ঠিক আছে? ইউকে তে ক্লিক করলে ইউকের ম্যাপ চলে আসছে, ইন্ডিয়াতে ক্লিক করলে ইন্ডিয়ার ম্যাপ চলে আসছে, সিঙ্গাপুরে ক্লিক করলে সিঙ্গাপুরের ম্যাপ চলে আসছে। দেখেন সিঙ্গাপুর, ইন্ডিয়া, ইউকে, আমেরিকা সবটির সাথে কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, কি করছি, জাস্ট জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন দিছি আর ইমেজগুলি নিছি। দেখেন আমি একটু বুঝাই দেই। আপনি প্রথম কিভাবে নেবেন, একটা দুইটা তিনটা, এই যে পিক ফোল্ডার নেবেন, পিক নেবেন। হ্যাঁ, 5টা ইমেজ ডাউনলোড দিয়ে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন গুগল থেকে। তারপরে index.html, script.js and style.css। ঠিক আছে? এই জিনিসগুলি নিবেন। নেওয়ার পরে আর কি, এই তো হয়েই গেছে, সিম্পল কিছুই না, খালি বাটনের কালার। জাভাস্ক্রিপ্ট তো দেই না, আরো টুকটাক আছে, আরো সুন্দর করবেন আপনারা। এতটুকু পারলে আপনারা পারবেন। এটুকু হলো জাভাস্ক্রিপ্ট, অনলি এটুকু হলো জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? স্টাইল ডট সিএসএস তো আগেই করে দিছে। আর এইখানে খালি কি করতে হবে, প্রথম আপনি এই চারটা নিবেন, বাটন নিবেন, বাটনের ভিতরে ইমেজগুলি নিবেন, অথবা এটার ইমেজ নিতে পারেন, নিয়ে আইডি লেখা এইভাবেও করতে পারেন। ঠিক আছে? আমি এই যে ছোট করছি, মোবাইলে উঠায় নেন, সমস্যা নাই। এই যে এখানে লিঙ্ক দিবেন, এতটুকু করবেন। ঠিক আছে? বুঝলে কোনো ব্যাপার না, আপনারা দেখে দেখেও করতে পারেন, না দেখাও লাগবে না, একেবারে সিম্পল একটা জিনিস। ওকে, এটা করতে হবে অ্যাসাইনমেন্ট, এটা আপনাদের। দ্যাটস ইট, একেবারে সিম্পল। করেই তো দিলাম সম্পূর্ণটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।